হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তোমরা যারা স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি এক্সাম সবে দিলে এবং তোমরা অলরেডি কমিশনের তরফ থেকে আনসার কিও পেয়ে গিয়েছো, নিশ্চয়ই তোমরা মিলিয়ে নিয়েছো। তো সেখানে তোমরা যারা 9, 10 বা 11, 12 পরীক্ষা দিয়েছিলে, আমি আজকের ভিডিওতে কাট অফ নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই তোমাদের মতো করে কাট অফ জেনেছো বা কীরকম আসতে পারে একটা তোমরা নিশ্চয়ই আইডিয়া তোমরা করে নিয়েছো। আজকে এই ভিডিওতে আমি তোমাদের সামনে যে ধাপটি আছে, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হলো ভাইবা বা ইন্টারভিউ। এই ভাইবা বা ইন্টারভিউর জন্য আজকে আমি কয়েকটি কথা বলবো, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। আশা করছি তোমাদের এই ভাইবা বা ইন্টারভিউর জন্য প্রস্তুতিতে কাজে লাগবে। আমি মোটামুটি তোমরা যারা ইংরেজি এসএলএসটি 9, 10 বা 11, 12 ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদেরকে বলবো যে আমি একরকমভাবে প্রায় 200টি প্রশ্ন আমি সাজিয়েছি। সাজেস্টিভ ওয়েতে সেগুলোকে আমি তোমাদের সামনে তুলে ধরব এবং আজকে আমি মোট 100টি ওই রকম কিছু প্রশ্ন তোমাদের সামনে বলবো। তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো এবং সেই প্রশ্নগুলি যদি কোথাও মনে হয় যে তার উত্তর জানার প্রয়োজন আছে বা আলোচনা করার প্রয়োজন আছে, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমি সেই প্রশ্নগুলোর উত্তর ভিডিও মাধ্যমে আমি তোমাদের সামনে আমার চ্যানেলের মাধ্যমে নিয়ে আসব। তাহলে আজকে যে কথাগুলো বলবো তোমরা মন দিয়ে শোনো। আশা করছি তোমাদের ভাইবার প্রিপারেশান ভালোই হবে এবং তোমরা নিশ্চয়ই সিলেক্টেড হবে। তো চলো আর কথা না বাড়িয়ে একটু আলোচনা করি। দেখো, যেদিন ইন্টারভিউ বা পার্সোনাল টেস্টের দিন একজন প্রার্থীকে যে যে বিষয়ে নজর দেওয়া উচিত, আমি একদম প্রাথমিক স্তর থেকে, মানে একদম খুব যেটা সাদামাটা তোমাদের মনে হবে সেখান থেকে কিন্তু আমি আলোচনা করব, যাতে প্রত্যেকেরই কাজে লাগে বা প্রত্যেকেই কিছু না কিছু জানা থাকলেও তোমরা আরেকবার এই বিষয়টি সম্পর্কে ওয়াকিবল থাকো। তাহলে আমাদের প্রথমেই যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, যে যে বিষয়ে নজর দেওয়া উচিত একজন প্রার্থী হিসেবে, প্রয়োজনীয় কাগজপত্র, পোশাক, পরিষ্কার পরিচ্ছন্নতা ও মার্জিত ভাব, নিজের নাম সহ অন্যান্য পরিচয়, স্থানীয় জায়গার ঐতিহাসিক গুরুত্ব, বিখ্যাত ব্যক্তিবর্গ, স্থানীয় বিদ্যালয়, প্রশাসনিক পরিচয়, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সরকারি প্রকল্প, সেটা মাধ্যমিক স্তরে হোক বা উচ্চ মাধ্যমিক স্তরে। এছাড়াও মিড ডে মিল, ছাত্রছাত্রীদের পোশাক, এবং যে দিনটি তোমাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা নিশ্চয়ই ডেট করতে পারে, বা যে যে দিনটি তোমাদের, যে দিনটিতে আর কি ভাইবা হবে, সেই দিনটির কিন্তু অবশ্যই গুরুত্ব, তারিখ, এগুলো কিন্তু জেনে যাবে। তাহলে এগুলো একদম প্রাথমিক একটা ধারণা আমি বললাম, তোমরা কিন্তু মাথায় রাখবে। এবার আমি প্রশ্নগুলো সাজিয়ে রেখেছি, আমি বলবো এক এক করে, তোমরা নোট ডাউন করে নেবে। আজকে আমি 100টি প্রশ্ন আমি বলবো, তোমরা নোট ডাউন করে নিতে পারো। 1 নম্বর প্রশ্ন। প্রশ্নগুলো আবারও বলছি, খুব সাধারণ মনের হতে পারে, কিন্তু নোট ডাউন করে নেবে। 1, আপনি কোথা থেকে আসছেন? কিংবা যারা ইন্টারভিউ করে আছে তোমাদেরকে তুমি বলেও সম্বোধন করতে পারে। 2, আপনি বা তুমি এখানে কিভাবে এলে? 4, নিজের সম্পর্কে কিছু বলো। 5, আপনার বা তোমার নামের অর্থ কী?
প্রত্যেকটা প্রার্থীর কিন্তু এটা খুব একটা গুরুত্বপূর্ণ। কমন, সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক, পৌরাণিক কিংবা ব্যাকরণগত ব্যাখ্যা নিজের নামে। তাহলে 5 নম্বর আমরা জেনে নিলাম। এবার 6 নম্বর প্রশ্ন আমরা দেখি। 6 নম্বর প্রশ্ন কি আছে। আপনি বা তুমি কোন কলেজ, স্কুল, বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছো, সাল কত, কয়েকজন শিক্ষকের নাম হয়তো জানা প্রয়োজন হতে পারে, জিজ্ঞেস করতে পারেন ইন্টারভিউয়ার্সরা, প্রধান শিক্ষক বা প্রিন্সিপালের নাম। 7 নম্বর প্রশ্ন, কোনো শিক্ষকের নাম আজও তোমাদের মনে আছে কি না এবং কেন। 8, গ্র্যাজুয়েশনে বা মাস্টার্সে কি কি বিষয় নিয়ে তোমরা পড়াশোনা করেছো, কোনো স্পেশাল পেপার ছিল কি না। 9, কোনো প্রফেশনাল কোর্স করেছো কি না, করলে তার নাম কি, কত সালে করেছো বা কোথা থেকে করেছো এবং মেথড বিষয়গুলি কী ছিল। নেক্সট কোশ্চেন 10 বা 10 নম্বর, বিএড কথাটির পুরো নাম কি বা অর্থ কী। কোশ্চেন 11, এনসিইআরটির পুরো নাম এবং এর কাজ কি। কোশ্চেন 12, 12 নম্বর প্রশ্ন, সর্বশিক্ষা মিশন কি। এই সর্বশিক্ষা মিশনের যে মূল বাণী, সেই বাণীটি কি বা এর কাজ কি শিক্ষাক্ষেত্রে। কোশ্চেন 13, সমগ্র শিক্ষা মিশন কি। কোশ্চেন 14, মিড ডে মিল সহ অন্যান্য ক্ষেত্রে রাজ্য ও কেন্দ্রের বরাদ্দ বা ভূমিকা কি। কোশ্চেন 15, তুমি বর্তমানে কি করো, কেন। নেক্সট 16, তুমি প্রথম দিনে বিদ্যালয়ে গিয়ে ছাত্রছাত্রীদেরকে কি পড়াবে বা কি করবে। নেক্সট 17, তুমি ক্লাস 6-এর বাচ্চাদের কিভাবে রাইমস শেখাবে। নেক্সট 18, তুমি ক্লাসের টেন্স কিভাবে দেখাবে। এটি তোমাদের জেমাস্টনের ক্ষেত্রেও কিন্তু আসতে পারে, তোমাদের কিন্তু বোর্ড ওয়ার্ক করে দেখাতে হতে পারে। নেক্সট, রিডিং রাইটিং স্কিলস বাড়ানোর জন্য তুমি কি করবে। নেক্সট 20, বর্তমানে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে। এই সেমিস্টার পদ্ধতির ভালো মন্দ দিকগুলো নিয়ে তোমাদের কিন্তু জেনে যেতে হবে। নেক্সট 21, ছাত্রছাত্রীদের মধ্যে বানান ভুল কমানোর জন্য তুমি কি করবে। নেক্সট 22, ক্লাস 6-এর কোনো বাচ্চা, তুমি ক্লাস নিচ্ছ, হয়তো সে ঘুমিয়ে পড়ল, এরকম সাধারণত দেখা যায় না, কিন্তু যদি এরকম ঘটে তুমি কি করবে। কোশ্চেন 23, CWSN সম্পর্কে তুমি কিছু জানো কি না। শিক্ষা ব্যবস্থায় সরকারি কোনো পদক্ষেপ এ ব্যাপারে আছে কি না, থাকলে কি। নেক্সট 24, PTR বলতে তুমি কি বোঝো। নেক্সট 25, কাছে বা দূরের স্কুলের ক্ষেত্রে কোনটি তুমি বেছে নেবে। 26, শিক্ষক শিক্ষিকাদের প্রাইভেট টিউশন করা উচিত কিনা, এ প্রসঙ্গে বা বিষয়ে তোমার মতামত কি। নেক্সট 27, তুমি অবসর সময়ে কি করো, তোমার কোনো হবি আছে কিনা। নেক্সট 28, মূল পাঠ্যসূচির বাইরে ছাত্রছাত্রীদের তুমি কিভাবে শিক্ষাদান করবে। নেক্সট 29, PWSN এই পুরো নাম কি বা পূর্বে এর নাম কি ছিল। নেক্সট 30, ঐক্যশ্রী সম্পর্কে তুমি কি জানো। নেক্সট 31, ইউনিসেফ কথাটির সম্পূর্ণ নাম কি। 32, ইউনেস্কো কথাটির সম্পূর্ণ নাম কি। 33, বর্তমানে পশ্চিমবঙ্গ কয়টি জেলায় বিভক্ত। নেক্সট 34, পশ্চিমবঙ্গ কয়টি প্রশাসনিক বিভাগে বিভক্ত।
নেক্সট 35, MDM কি? একটি ছাত্রের জন্য কত টাকা বরাদ্দ আছে? নেক্সট 36, জাতীয় সঙ্গীত কত সময় ধরে গাওয়া হয়? নেক্সট 37, বিদ্যালয়ে পালনীয় কয়েকটি জাতীয় দিবসের নাম বলো। নেক্সট 38, তুমি শিক্ষকতা করার জন্য কি পরীক্ষা দিয়েছো? নেক্সট 39, SLST কথাটির পুরো নাম কি? নেক্সট 40, স্কুল সার্ভিস পরীক্ষার মাধ্যমে কোন ধরনের বিদ্যালয়ের জন্য শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়? 41, জাতীয় পতাকায় ব্যবহৃত প্রতীক ও রঙের বৈশিষ্ট্য তাৎপর্য কী? নেক্সট 42, NCTE ফুল নামটা কি আছে এবং এর কাজ কি? নেক্সট 43, SSA কি বা তার কাজ কি? 44, মাইক্রো অ্যান্ড ম্যাক্রো টিচিং বলতে তুমি কি বোঝো? 45, CCE কি? কোন পলিসি বা অ্যাক্টে এটি আনা হয়? নেক্সট 46, SSK বা MSK বলতে তুমি কি বোঝো বা এই সম্পর্কে তোমার কোনো ধারণা আছে কি না? নেক্সট 47, স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম কি? 48, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ সম্পর্কে তুমি কি জানো? নেক্সট 49, প্রি অ্যান্ড পোস্ট মেট্রিক স্কলারশিপ কি? নেক্সট 50, স্টুডেন্টস উইক সেলিব্রেশন সম্পর্কে তুমি কি জানো? নেক্সট 51, NVA এটির অর্থ কী বা বিদ্যালয়ের ক্ষেত্রে আমরা ভূমিকা কি দেখতে পাই? নেক্সট 52, NEP 2020 কি? 53, ইন্টারভিউ কথাটির বাংলা অর্থ কী? নেক্সট 54, ভাইবা ভসি কথাটির অর্থ কী? নেক্সট 55, পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষামন্ত্রী কে? নেক্সট 56, ন্যাশনাল সং এবং ন্যাশনাল অ্যান্থেম কোনটি? নেক্সট 57, RTE শিক্ষাক্ষেত্রে কতটা প্রয়োজন? নেক্সট 58, PM পোষণ কি প্রথম ভারতবর্ষের কোন রাজ্যে বা কোথায় এই প্রকল্পটি চালু হয়? নেক্সট 59, শিখন ও শিক্ষণ দুটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও, তফাৎ কি? নেক্সট 60, টেন্স কয় প্রকার ও কি কি? ডেমনস্ট্রেশনও কিন্তু তোমাদের এটি কাজে লাগতে পারে। নেক্সট 61, ভাওয়েল লেটার্স ও সাউন্ডস বলতে কি বোঝো? ভাওয়েল লেটার্স এবং সাউন্ডস। নেক্সট 62, কনসোনান্ট লেটার্স ও সাউন্ডস কি? নেক্সট 63, প্রথম শিক্ষা কমিশন নাম করো যেটি ইংরেজি ভাষায় শিক্ষাদানের প্রস্তাব রেখেছিল। নেক্সট 64, কন্যাশ্রী প্রকল্প এবং সবুজ সাথী প্রকল্প সম্পর্কে তোমার কী ধারণা? নেক্সট 65, রেমিডিয়াল টিচিং কি? 66, ডিডাকটিভ এবং ইন্ডাকটিভ মেথড বলতে তুমি কি বোঝো? 67, হার্ড সি এবং সফট সি এর একটি করে উদাহরণ দাও। 68, সেমি ভাওয়েলস কোনগুলি বা কী কী আছে? নেক্সট 69, পার্টস অফ স্পিচ কি বা তুমি এ সম্পর্কে তোমার ধারণা কি? এটিও কিন্তু তোমাদের ডেমনস্ট্রেশন বা বোর্ডে কিন্তু বড়োয়া করতে দিতে পারে। নেক্সট 70, পজেসিভ প্রোনাউন
এবং পজিটিভ অ্যাডজেক্টিভ বলতে তুমি কী বোঝো। 71 ইন্টারোগেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ তুমি উদাহরণ দিয়ে বলো। এগুলোও কিন্তু বোর্ড ওয়ার্কের বা ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে তোমাদের লাগবে। নেক্সট 72 প্রিপোজিশন অফ মুভমেন্ট উদাহরণ দাও। 73 সনেট কোন ধরনের কবিতাকে বোঝানো হয়, সেখানে অবশ্যই তোমরা এটা ভালো করে খেয়াল করবে। 74 কয় ধরনের সনেট কবিতা আছে, মানে ক্লাসিফিকেশানটাও তোমরা দেখে যাবে বা প্রিপেয়ার্ড হয়ে যাবে। নেক্সট 75 চসারের রচনাকালকে কয়টি ভাগে ভাগ করা যায়। নেক্সট 76 প্রথম ইংরেজি মহাকাব্যের নাম বলো। 77 ইংরেজি ভাষায় শেক্সপিয়ার এবং মিল্টনের প্রভাব কীরকম বা অবদান কী। 78 প্যারাডাইজ রিগেইনড কাব্যটি কে রচনা করেন। নেক্সট 79 ফেয়ারি কুইন কাব্যটিতে বিশেষ রচনা শৈলী কী আছে বা এই সম্পর্কে তুমি কী জানো। নেক্সট 80 একটি পিকারেক্স নভেলের নাম বলো। নেক্সট 81 বিল্ডাংস রোমান একটি উদাহরণ দাও, একটি রচনা বা গল্প বা উপন্যাসের নাম বলো। 82 একটি জাতীয় কবিতা একটি লিমেরিক জাতীয়, এই লিমেরিক জাতীয় একটি কবিতার নাম বলো বা এই কবিতাটি এই ধরনের কবিতা সম্পর্কে কী জানো। নেক্সট 83 একজন প্রি র্যাফালাইট কবি, তোমরা জানো প্রি র্যাফালাইট মুভমেন্ট, সেখানে একজন কবির নাম তোমরা অবশ্যই জেনে যাবে এবং রচনা। নেক্সট 84 মেটাফিজিক্যাল কবিতার বৈশিষ্ট্য এবং কবির নাম বা একটি রচনা, অর্থাৎ এক দুটি তোমরা নাম জেনে যাবে এবং তাদের লেখা কবিতা। নেক্সট 85 একজন ওয়ার পোয়েটের নাম বলো। ওয়ার পোয়েটস বলতে আমরা যা বুঝি। নেক্সট তোমাদের জন্য 86 অবজেক্টিভ কোরিলেটিভ, এই থিওরির প্রবক্তাকে এবং একটি রচনার নাম বলো যেখানে এই অবজেক্টিভ কোরিলেটিভ তোমরা পাও। নেক্সট 87 দুইজন রোমান্টিক পোয়েটসের নাম করো, অবশ্যই তাদের রচনা বা তাদের কবিতার নাম জেনে যাবে। 88 ভিক্টোরিয়ান এজের দুইজন মহিলা ঔপন্যাসিকের নাম। নেক্সট 89 ইংরেজি সাহিত্যে অ্যাংরি ইয়ং মেন কাদের বলা হয়, তাদের নাম তাদের রচনা অবশ্যই এগুলো জেনে যাবে। নেক্সট 90 আর্টস ফর আর্টস সেক, এটি ইংরেজি সাহিত্যে তোমরা কি জানো, দুটি রচনা বা লেখক তাদের নাম জেনে যাবে। নেক্সট 91 রোমান্টিক যুগের দুইজন মহিলা কবি বা লেখকের নাম। 92 ইংরেজি সাহিত্যে একজন সঙ্গীতজ্ঞের নাম করো যিনি মূলত গান রচনা করেন বা ইংরেজি সাহিত্যে তিনি কিন্তু নোবেল পুরস্কার পান, কে। নেক্সট 93 কে প্রথম ইংরেজি সাহিত্যে মিডল্যান্ড ডায়ালেক্ট ব্যবহার করেন, যেটা পরবর্তীকালে স্ট্যান্ডার্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ পরিণত হয়। নেক্সট 94 স্ট্রিম অফ কনসাসনেস, এই যে টেকনিক, বিশেষ রচন শৈলী, উপন্যাস বা গল্পের নাম বা লেখকের নাম। নেক্সট 95 এপিগ্রাফ আছে এমন দুটি রচনার নাম করো। তোমাদের সিলেবাসেও ছিল, তোমরা যারা 11, 12 তোমরা যারা পরীক্ষা দিলে, 9, 10-এও আছে গল্পের মধ্যে, এই এপিগ্রাফ আছে এমন দুটো রচনার নাম। নেক্সট 96 ডিফারেন্স ইন ট্র্যাজেডি বাই অ্যারিস্টটল, শেক্সপিয়ার অ্যান্ড ইবসেন, এই তিন ধরনের ট্র্যাজেডি সম্পর্কে তোমরা জেনে যাবে। নেক্সট 97 পিরিয়ডিক্যাল এসের বৈশিষ্ট্য, দুটি রচনা। 98 ভিক্টোরিয়ান যুগের দুইজন
লিটারেরি ক্রিটিকের নাম বলো। অবশ্যই তাদের কোনো রচনাটাও জেনে যাবে, তারা কী কী বই লিখেছেন। নেক্সট 99, দুইজন নিও ক্লাসিসিস্ট, তাদের নাম, তাদের রচনা, এগুলো অবশ্যই জেনে যাবে। নেক্সট 100, সেন্টিমেন্টাল এবং অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডির বৈশিষ্ট্য কী এবং কয়েকজন লেখক, ড্রামাটিস্ট, তাদের রচনার নামও তোমরা জেনে যাবে। তাহলে আজকে 100টি প্রশ্ন আমি এখানে বললাম। এরপরে আরও 100টি প্রশ্ন আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসব। তোমাদের যে ভাইবা, আশা করছি বা আমাদের যেটা অনুমেয় যে হয়তো নভেম্বর মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। সুতরাং তোমাদের জন্য সময় হাতে খুবই কম। আজকে আমি এই যে 100টি প্রশ্ন আলোচনা করলাম বা বললাম, তোমরা আশা করছি নোট ডাউন করে রেখেছ। যদি এই প্রশ্নগুলির উত্তর তোমরা যদি মনে করো যে আমার আলোচনা করার প্রয়োজন আছে বা আলোচনা করলে তোমাদের একটু উপকার হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই ভিডিও করে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী ভিডিওতে আরও 100টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এই ভিডিওটি এই পর্যন্ত থাকছে। তোমরা যদি কেউ নতুন হও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা নোটিফিকেশান বেল বা আইকনটি তোমরা প্রেস করতেও ভুলবে না, কারণ পরবর্তী প্রশ্নগুলো নিয়ে যখন আলোচনা করে বা ভিডিও আকারে আমার চ্যানেলে দেব, সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত।